নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গুরুজনদেরকে প্রত্যেককে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই 2026-এর 19শে জ্যৈষ্ঠ 3রা জুন 1433 মঙ্গলবার বাবা লোকনাথের তিরোধান দিবস। বাবা লোকনাথ সম্পর্কে একটু জেনে নিই। বাবা কবেই জন্মগ্রহণ করেছিলেন? 1730 সালে বাবা জন্মগ্রহণ করেন জন্মাষ্টমীর দিন। আনুমানিক 1 জুন 1890-এ বাবার মৃত্যু হয়। বাবা ছিলেন একজন সিদ্ধ পুরুষ। কথিত আছে বাবাই হলেন শিবের অংশ। বাবার বাল্যকালে নাম ছিল লোকনাথ ঘোষাল। লোকনাথ বাবার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী। গুরু হলেন মহর্ষি ভগবান গাঙ্গুলি এবং বাল্য বন্ধু ছিলেন বেনি মাধব। লোকনাথ শব্দের অর্থ হল লোক, যা মানুষ, নাথ মানে প্রভু। লোকের নাথ বা সমগ্র মানুষ প্রভু, অর্থাৎ যিনি সকল মানুষের পালনকর্তা, রক্ষক ও আশ্রয়দাতা। বাবা লোকনাথের পুজো করবার জন্য বাবার প্রিয় ফুল, প্রিয় ফল আর মিষ্টি কি সে সম্পর্কেও একটু জেনে রাখা দরকার। বাবা লোকনাথের প্রিয় ফুল হলো নীল রঙের শাপলা, আর সাদা রঙের ফুলও বাবা খুবই পছন্দ করেন। বাবার প্রিয় ফল হলো তালশাঁস, লিচু, জাম, আর প্রিয় মিষ্টি যা কিনা মিছরি, তাল মিছরি এবং চিনির পায়েস, সন্দেশ প্রভৃতি। কেউ যদি মনে করেন লুচি, হালুয়া এগুলোও দিতে পারেন। বাবা লোকনাথ পুজোর বীজ মন্ত্র হলো ওম ভগবতে লোকনাথায় নমঃ। আর মনে মনে জয় বাবা লোকনাথ, জয় বাবা শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলে বাবার পুজো করতে পারেন। বাবা লোকনাথ যার সম্পর্কে জেনে নিয়ে তবে পুজো করলে ভালো হয় নাকি? আর সবচেয়ে বড় কথা, বাবা এখানে বলেছেন রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে তখনই আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে রক্ষা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেকে শেয়ার করুন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন।